তো কী অবস্থা সবার? আমরা আরও একটি কেজুয়াল টক্সের এপিসোড নিয়ে চলে আসলাম। সো আজকের এপিসোডটা মানে একটু অন্যরকম, কারণ আজকে ওই সব কিছু ফ্যান ট্যান বন্ধ করে একদম একটা এপিসোড রেকর্ড করার মতো এপিসোড না। আজকে আমরা জাস্ট হাঁটছি রাস্তার মধ্যে এবং রেকর্ড করছি, এবং একটা জিনিস খেয়াল রাখছি যে যাতে কোনো মানুষ না দেখে আর কি, কারণ যদি দেখে তাহলে বিষয়টা একদম মানে অকওয়ার্ড লাগবে। সো যাই হোক, আজকে আমরা একটা ভ্রমণ কাহিনী শেয়ার করার চেষ্টা করব। সো মূলত পুরো ভ্রমণটা হয়েছিল সীতাকুণ্ড এলাকায়। সীতাকুণ্ডের 3টা স্পট আমরা ঘুরেছিলাম। সো শুরু থেকে শুরু করি। হঠাৎ প্ল্যান করা হয়েছিল। সেমিস্টার ব্রেকের পর আমার ঘোরার অনেক জায়গায় শখ ছিল, সুন্দরবন, তারপর কুয়াকাটা, বাট সাডেনলি একটাও মানে সবগুলা কলাপস করছে, সবগুলো প্ল্যান। তারপর রোজারিদের ছুটিতে আমরা বাড়িতে আসলাম। দেন হঠাৎ একটা প্ল্যান করলো, একজন আমাকে নক দিল, হলের একজন। সো তারপর তারা বললো তারা ঢাকা থেকে আসবে এবং কুমিল্লা থেকে একজন যাইবে। সো আমিও কুমিল্লার ছিলাম, তো ওর সাথে যাইতে আরও সহজ হইতো বিষয়টা। একদম শুরু হয়েছিল আমাদের ট্রেন যাত্রা দিয়ে। আমি শুরুতেই মাগরিবের সময় চলে গেছিলাম আমার এক বন্ধুর বাসায়। তারপর সেখান থেকে আমরা রাত্রের 3টা ট্রেন। এই ট্রেন যাত্রার সবচেয়ে ভালো মুহূর্তটা হচ্ছে ট্রেনে আমরা কোনো টিকিট কাটিনি। টিকিট কাটলেও সিট পাওয়ার সম্ভাবনা খুবই কম। টিকিট কাটলেও না কাটলেও সেম, একদম দুইটাই সমান চান্স সিট পাওয়া এবং না পাওয়ার মধ্যে। সো বেশিরভাগ মানুষই যারা কুমিল্লা থেকে যায় টিকিট কাটে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যারা ঢাকা থেকে একদম চট্টগ্রাম যায় তারাও সেম কাজটাই করে। আর এই ট্রেনটাই আমাদের ধরতে হবে, কারণ সীতাকুণ্ডে অন্য কোনো ট্রেন যাইতো না। আর বাস দিয়ে গেলে বিষয়টা বেশ এক্সপেন্সিভ হইতো, পুরো ট্যুর যাত্রার খরচ আরও বেড়ে যেত। সেজন্য সবাই এই ট্রেনটাকে প্রেফার করে। সো ট্রেন যাত্রায় আমরা ভাবছিলাম ট্রেনটা 3টার দিকে আসবে, আমরা খবর নিয়েছিলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে। কিন্তু সাডেনলি আমরা 2টার দিকে স্টেশন চলে আসছি, কারণ পরবর্তীতে যদি গাড়ি না পাই তাহলে আসতে বেশ কঠিন হবে। কারণ এত রাতে কুমিল্লা শহরটা আসলে রাত্রের বেলায় বেশ রেস কোর্সের এদিকে, বিশেষ করে রেললাইনের এদিকে অনেক অনৈতিক কাজের দেখা পেয়েছে রাত্রে। সো সেজন্য আমরা রিস্ক নিতে চাই না আর কি। আর এই কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। তো সে কারণে আমরা 2টার দিকে আসি। তারপর যেহেতু মেল ট্রেন কোনো নির্দিষ্ট সময় নেই, কখন আসে কখন যায়। সো ট্রেন আসলো, এবং ট্রেনটা আসলো একদম ফজরের নামাজের পর 5টা সাড়ে 5টার দিকে। সো আমরা একদম ট্রেন স্টেশনে বসতে একদম বোর হয়ে গেছিলাম। একটু পর আমার সাথের বন্ধু খেয়াল করছিল যে কখন ট্রেন আসবে, ট্রেন এখন কোথায় আছে, সব কিছু সে তদারকি করছিল। বাট সাডেনলি প্রত্যেকটা স্টেশনে আসার পর আমরা কল দিয়েছি আমাদের যে সহপাঠীরা ছিল ট্রেনে। তো ট্রেন আস্তে আস্তে একদম সকাল, আমরা তো একদম মানে পুরোটা সময়ই আমাদের সজাগ থাকতে হয়েছে। এবং বসার জায়গায় নেই, বসার মতো জায়গা ছিল না, এই জায়গায় আমরা বসেছিলাম। আমরা চাইলে একদম ভোর সকালে রওনা দিতে পারতাম, বাট সাডেনলি সেটা হয় নাই। যাই হোক, ট্রেনে আমরা ওঠার পর তো একদম চোখ মুখ, কারণ সারাটা রাত ঘুম হয় নাই, চোখ মুখের অবস্থা একদম টাইট। কিন্তু একটা ভালো কাজ হয়েছে, এবার আমরা সিট পেয়েছি, কারণ আমাদের যে সহপাঠী বন্ধুরা ছিল তারা সিটের ব্যবস্থা করে দিয়েছে। দিস ওয়াজ গুড ফর সাম রিজন। যাই হোক, আমরা ক্যাজুয়াল টক্স রেকর্ড করতে বাড়িতে চলে আসলাম, কারণ যে এনভায়রনমেন্টটা আমরা খুঁজছিলাম সেটা আমরা পেয়ে গেছি। যাই হোক, পুরাটা ট্রেন যাত্রা হয়েছে একদম ঘুমের মধ্যে। একদম শেষ মুহূর্তে ট্রেন বেশ গতিতে টানছিল, প্লাস বৃষ্টি আসছিল, একদম মাথা অনেক প্রচুর আওয়াজ হচ্ছিল। আওয়াজ হওয়ার কারণ জানি নাই, তখন আমরা ঘুমের করেছিলাম। তো যাই হোক, এত কেয়ার করি নাই। তারপর সেখানে পৌঁছার পরে দেখা হলো আরেক হলের বন্ধুর সাথে, সেও ঢাকা থেকে আসছিল সীতাকুণ্ড ঘোরার জন্য। তারপর আমরা নাস্তা শেষে 2 দলে ভাগ হয়ে যাই, কারণ এক দল ছিল যে ওরা চন্দ্রনাথ পাহাড় ঘুরবে, আরেক দল আমরা ছিলাম যারা চন্দ্রনাথ পাহাড় ঠিক আছে হাইকিং করার জন্য গুড, বাট অতটাও গুড না। যে পরিমাণ পরিশ্রম হয় সে তুলনায় ততটা শান্তি পাওয়া যায় না, সেজন্য আমরা এই স্পটটা স্কিপ করছিলাম। তো আমরা সর্বপ্রথম যাই মহামায়া লেক খারাপ বলবো না, মানে ন্যাচারাল ভিউর জন্য আপনার মহামায়া লেক পারফেক্ট না। বাট আপনি যদি কায়াকিং করতে চান, কায়াকিং করে পুরোটা লেক ঘুরেন, বা 1 ঘন্টার সময়ে
1 ঘন্টা সময় নিয়ে কায়াকিং করেন বন্ধুদের সাথে, তাহলে একটা বেস্ট ভিউ পাবেন। মহামায়া লেকের একমাত্র জিনিস যেটার জন্য আপনি মহামায়া লেকে যেতে পারেন, না হয় দরকার নেই, তেমন আহামরি কিছু দেখা যায় না কায়াকিং বাদে। যদি কায়াকিং করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই যেতে পারেন। কায়াকিং এক্সপেন্সিভ বলবো না, একটা বোটে 2 জন ওঠা যায়, জনপ্রতি 100 করে। সো ইটস দ্য বেস্ট ডিল আই থিঙ্ক। তারপর এই মহামায়া লেক থেকে আমরা সেকেন্ড স্পটে যাই। সেকেন্ড স্পট ছিল মূলত সুপ্তধারা ঝর্ণা। কিন্তু এখানে একটা সমস্যা দেখা দেয়, আমরা যেই লোকাল বাসে উঠছি সীতাকুণ্ড স্টেশন থেকে আমরা 23 কিলোমিটার বেঁকে আসছিলাম, 30 কিলোমিটার এতটুক। তারপর আবার আমরা সেম স্পটে যেতে যেতে হয়েছে। তো আমরা তো যে বাসে উঠছিলাম একদম, একে তো প্রচুর জ্যাম, তারপর ছিল লোকাল বাস, একদম প্রত্যেকটা স্টেশন থামাইছিল, একদম একটা হই হুল্লোড় করার মতো অবস্থা, খুবই বাজে একটা অবস্থা ছিল, মানে সহ্য করার মতো না। পুরোটা সময় একদম সারা দুপুর শেষ করে ফেলছিল আমাদের, 2-3 ঘন্টা, 2 ঘন্টা মেবি, 2 থেকে 3 ঘন্টা জাস্ট আমাদের ঘোরার সময়টাকেই শেষ করে দিল। তো আমরা দুপুর নাগাদ গেলাম সুপ্তধারাতে। সুপ্তধারা ফার্স্টে ওঠা লাগে, একটা পাহাড় বেয়ে ওঠা লাগে, রাস্তা আছে পাহাড়ে, গাড়ি দিয়েও যেতে পারবেন। তারপর সেখান থেকে আপনাকে 1094 মিটার নিচে নামতে হবে। পুরোটা হাইকিং বেশ সুন্দর ছিল। তারপর আমরা ঝর্ণায় যাই, ঝর্ণাতে গোসল করি, ফটো তুলি, সব কিছুই বেস্ট ছিল, মানে একদম সে একটা মুহূর্ত ছিল সব কিছু মিলে। আমরা একদম মানে রাস্তাটাও খুব সুন্দর ছিল। তারপর ঝর্ণা যেখানে যায় সেখানেও একটা এনভায়রনমেন্ট খুবই ভালো ছিল। তারপর সেখানে কিছু ফুটবল ফ্রেন্ডের সাথে পরিচিত হয়। একটা বেশ ভালো সময় ছিল সুপ্তধারাতে, এনজয় করার মতো মুহূর্ত ছিল। তারপর আমরা ভাবছিলাম যে আমরা চলে যাব সহস্রধারা 2-তে, কিন্তু আনফর্চুনেটলি তখন সেখানে শুনছিলাম আমরা যে কোনো রকম পানি নেই। সুপ্তধারা 2 সম্ভবত পানি ছিল না, সুপ্তধারা 1-এ আমাদের বাকি বন্ধুরা গিয়েছিল। আনফর্চুনেটলি ওরা আমাদের থেকে আলাদা হয়ে একটা ভালোই কাজ করেছে, কারণ আমাদের থেকে বেশি স্পোর্ট করতে পেরেছে। আই থিঙ্ক তারা তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমার মনে হয়। যাই হোক, তারপর তারপর আমরা সিদ্ধান্ত নিই আমরা কোথায় যাব, পাশবাড়িয়া সমুদ্র সৈকত নাকি গুলিয়াখালী। তো যখন আমরা একদম ব্যাক করছিলাম সুতোধারা থেকে খাবার দাবার খেয়ে, ততক্ষণ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুলিয়াখালী যাব, বিকালের জন্য গুলিয়াখালী বেস্ট। তারপর সাডেনলি কয়েকজন সিদ্ধান্ত নিল যে আমরা বাঁশবাড়িয়া যাব, আকিলকোল সমুদ্র সৈকতও দেখা হবে, তারপর বাঁশবাড়িয়া দেখা হবে, দুইটা একদম সেম জায়গায়, হামরি দূরত্ব না। তারপর সবাই মিলে গেলাম। ওইটারও সদরের দিক প্রায় 20 কিলোমিটার এরকমই হবে, বেশ দূর ছিল। তো তারপর আমরা ভিতরে ঢুকি। আমরা বাঁশবাড়িয়াতে আনফর্চুনেটলি যেতে পারি নাই, যাওয়ার ইচ্ছা ছিল না কারো, ততক্ষণে সবাই একদম হাঁপিয়ে গেছে, বা যাওয়ার ততটা ইচ্ছা ছিল না, তাই ইচ্ছাকৃতভাবে যাই নাই। বাট আকিলকুল সমুদ্র সৈকতে আমরা, সে একটা এনভায়রনমেন্ট ছিল, সেখানে আমরা বসলাম। বসার পর ওই সমুদ্র সৈকতের বেস্ট পেঁয়াজু যেগুলোকে বলা, ওইগুলো খেলাম। তারপর এখানে একটা বিশ্রাম নেওয়ার জায়গা ছিল, সেখানেও গেলাম। তারপর যখন সমুদ্রের পানির একটা চড়োটা শুরু করছে সাইডে, তখন একদম শেষ মুহূর্তে তখন আমরা সমুদ্র সৈকতে নামি, সমুদ্র সৈকতে পাবি যাই। সেখানে প্রায় 20 থেকে আধা ঘন্টা ছিলাম। ওই সময়টা বেশ ভালো ছিল। বাট আমার মাথায় তখন আখিলকুল সমুদ্র সৈকত আমি একদম এনজয় করতে পারি না একটা কারণ তখন আমার মাথায় ছিল যে আমি কখন ব্যাক করব, বাড়িতে আসতে হবে, কারণ যদি লেট করি তাহলে আমাকে কুমিল্লা আসতে দেরি হবে, তারপর সেখান থেকে আমার বাড়ির বাস ধরতে দেরি হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাক করার আমি জাস্ট প্যারা দিচ্ছিলাম ব্যাক করার জন্য। তো তারপর আমরা উঠি একটা বাসে, এটাকে কী বাস বলে আমি জানি না, সেমি লোকাল বাস, ডাইরেক্ট বাস বলা যেতে পারে। অতগুলা স্পটেও থামায় না, বাট যাত্রী পেলে থামায়। ঢাকার একটা বাস ছিল, মানে কী বলবো, শান্তিতে ঘুমও হয়েছে, প্লাস বাসটা বেশ টেনেছে। একদম কোটবাড়ির আগ মুহূর্তে এসে সেখানে একটা জ্যাম লেগেছিল, সে কারণে একটু দেরি হয়েছে। বাট ওইটা বাদে একদম সব কিছু টপ নচ ছিল, মানে এনজয় করার মতো মুহূর্ত ছিল। আই লাইক ইট। বাট তাও শেষ মুহূর্তে ওই রাতে আমার বাড়ি আসা হয় না, আমি আমার এক আত্মীয়র বাসায় ছিলাম সেখানে। ওভারঅল গুড, সব কিছু মিলে এরকম আরেকটা ট্যুর দিতে ইচ্ছা হচ্ছে। প্রত্যেক সেমিস্টারে এরকম একটা ট্যুর দেওয়া উচিত, বাট স্পোর্টটা চেঞ্জ করে আর কি। সীতাকুণ্ড অনেকগুলো স্পট আছে, সহস্রধারা এখনও অনেকগুলো হয় নাই, প্লাস অনেকগুলো ঝর্ণা আছে শুনছি, মোট 27টা মেবি ঝর্ণা আছে। আমার জাস্ট 2-3টা দেখা হয়েছে। সত্যধারা থেকে 3টা ঝর্ণা আছে,
3টা ঝর্ণা দেখা হয়েছে, আশা করি বাকিগুলো দেখা হবে। So, আমার সম্ভবত এটাই সবচেয়ে বড় মনোলগ, প্রচুর পেঁচাল করলাম। আই থিঙ্ক আই মিস মাই প্রিভিয়াস মনোলগ, যেগুলো একটু নিজের সম্পর্ক না বলে একটু অন্যরকম আলোচনা হতো। আই থিঙ্ক সেটা আমি বেশি লাইক করতাম, বাট দেন সাডেনলি আমার মনে হচ্ছে আমি একদম ভিন্ন ভিন্ন ট্র্যাকে ঘুরছি। মানে এখন মাথায় সব করতে হচ্ছে যে আমার একদম মেমোরিজগুলো ডকুমেন্ট করা। বাট শুরুতে কিন্তু এরকম কোনো আইডিয়া ছিল না, শুরুতে জাস্ট জিনিসপত্র শেয়ার করবো এরকম একটা মাথায় ছিল। যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেল। আশা করি আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করব কোনো এক দিক দিয়ে। যাই হোক, আবার আজকের জন্য এতটুকুই, বিদায়।